মুসলমান নবীর আশেকের দল বিয়া করলাম, পছন্দ হলো, আমি কবুল বলিয়া ফেললাম। এবার কবুল বলার পর আমি যদি আমার বউরে বাদ দিয়া আরেকজনের বউর দিকে নজর দেই, আমি পরকিয়া করনেওয়ালা, আমি নিকৃষ্ট। আমার বউয়ের দিকেই নজর দিব, বউকেই ভালোবাসবো, বউরে বাদ দিয়া আরেক বউয়ের দিকে নজর দিব কেন? আমি নিকৃষ্ট। বলে জমিনে মুসলমান দাবি করিয়া, মুমিন দাবি করিয়া নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের আদর্শের দিকে নজর দাও, বেঈমানদের কর্ম পদ্ধতি অনুসরণ করিয়া চলো। তোমার মতো গাদ্দার, তোমার মতো নেমক হারাম এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি এরকম? কথা কর না কেন? আসেনি? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, নামের বড়াই জমিনে চলবে, কবরে চলবে না। আল্লাহ নবীর আল্লাহ জানায় দো, দোস্ত গো, আপনি বলিয়া দেন মানুষগুলা কি মনে করছে আমি মুমিন, আমি ইমানদার, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এ দাবি করলেই তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। মানুষ কি এমনটা মনে করেছে? আল্লাহ বলেন না না না, দাবি করলেই জান্নাতি হওয়া যায় না। যারাই দাবি করবে আমি মুমিন, দাবি করলেই মুমিন হওয়া যায় না। যারাই দাবি করবে আমি মুমিন, আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নিব। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ আলাদা করে দিব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। পরীক্ষা আমাকে দিতেই হবে, সহজ অথবা কঠিন। তবে আমরা সহজ পরীক্ষা চাই, এমন পরীক্ষা চাই যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো। এমন পরীক্ষা চাই না যেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এরে বাবা, দিলটা দিয়া মাওলার কালামের কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও। তাইলে আমি যদি মুমিন বলে থাকি, আমি যদি মুমিন দাবি করি, আল্লাহকে নবীকে ভালোবাসার দাবি করি, আমার থেকে অবশ্যই যিনি ভালোবাসার পরীক্ষা নিবেন, আবারও একটু দিল থেকে ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ নবীর আল্লাহ জানায় যে দোস্ত আপনি বলেন, এই পরীক্ষা নেওয়াটা এটা নতুন কোনো বিষয় না। বলে যারাই ইমানের দাবি করেছিল, সূচনা লগ্ন থেকে অদ্যাবধি যারা ইমানের দাবি করেছিল, আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম। বর্তমানেও যারা ইমানের দাবি করবে, আপনাকে আমাকে ভালোবাসার দাবি করবে, মুমিন হওয়ার দাবি করবে, তাদের থেকেও পরীক্ষা নিব। কিয়ামত পর্যন্ত যারা ইমানের দাবি করবে প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আপনি জানায়া দেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে নিয়েছে, ধারণা করে নিয়েছে, আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব, তাদেরকে নিষ্কৃতি দিয়ে দিব, তাদেরকে ছেড়ে দিব। মানুষ কি মনে করেছে? শুধু এইটুকুন বলবে আইয়াকুলু আমান্না, তারা শুধু বলবে আমরা ইমানদার, আমরা ইমান আনছি, আমরা নবীরে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, পরকালে বিশ্বাসী। তারা শুধু জবান দিয়া এইটুকুন বলবে, আর তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। না না না, ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা বাকি রয়ে গেছে। দাবি করলেই হবে না, পরীক্ষা দিয়া দেখা দিতে হবে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে
আল্লাহর পরিষ্কার কথা আল্লাহ জানায় দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে, আমি মুমিন দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না, আমি মুমিন কিনা পরীক্ষায় আমাকে এটা দেখায়া দিতে হবে। বলেন আমরা পরীক্ষায় কামিয়াব হতে চাই কি চাই না? ঈমান নষ্ট করে দেওয়ার জন্য বহু ঈমান চোর আমাদের ডানে বামে উঠে পড়ে লাগছে। আমাদের ডানে বামে বহু ঈমান চোর খ্রিস্টানদের ইহুদিদের টাকা খাইয়া, আলেমের সাইনবোর্ড লাগাইয়া, লম্বা দাড়ি নিয়া, টুপি নিয়া, লম্বা জামা নিয়া আমাদের বেঈমান বানায়া দেওয়ার জন্য ময়দানে একদল দালাল আছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাবধান। ঈমানের উপর যদি চলতে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মদিনাওয়ালার মায়ার নজর চাও, আল্লাহর প্রিয় বান্দারা যে দাগ দিয়া গেল ওই দাগের উপর চলো। বলে নতুন কেউ উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া যদি নতুন নতুন ফডর ফডর সুন্দর সুন্দর কথা শোনায়, সাবধান। আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির আমলের সাথে মিলে কিনা ভালো করে মিলায় দেখো, শামসুল উলামার আমলের সাথে মিলে কিনা ভালো করে মিলায়া দেখো। মিলে না, মনে করবা এগুলো উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া বেঈমান বানায়া দেওয়ার জন্য উঠিয়া পড়িয়া লাগছে। জোরে কোন ঠিক কিনা? এরা ফতুয়াবাজি করবে, দেখবেন সব সময় যে ঈমান বাঁচাবার জন্য যে ত্যাগ স্বীকার করা লাগবে, জিহাদ করা লাগবে, এগুলোর বিরুদ্ধে। সব মানুষ আদম সন্তান, যদিও একদল এটা স্বীকার করে না, অস্বীকার করে, অস্বীকার করলেও এটাই ধ্রুব সত্য, আমরা আদম সন্তান। বলে সব আল্লাহর বান্দা, স্বীকার করুক না করুক এটাই সত্য। তবে বান্দাদের মধ্যে ব্যবধান আছে, একদল আদমওয়ালা আর একদল হলো বেআদম। সবাই আদম সন্তান, হাবিল আদম সন্তান, কাবিল আদম সন্তান। বলে কাবিল হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, হাবিল হলো আদমওয়ালা। স্বীকার করুক না করুক সবাই আদম সন্তান, অস্বীকার করলেও সবাই আল্লাহর বান্দা। তবে ব্যবধান, একদল আদমওয়ালা আর একদল হলো বেয়াদব। একটু দিল খুলে ভালোবাসা নিয়ে বলবেন, আমরা আদমওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমরা আদমওয়ালা হতে চাইনি। নিয়ামত পাইয়া যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। আমানত পাইয়া যে আমানতের খেয়ানত করে, অস্বীকার করে, এটা আদবওয়ালা হতে পারে না। আপনি আমার কাছে 50 লক্ষ টাকা আমানত রাখলেন, 10 বছর পর আপনার 50 লক্ষ টাকা আপনি আমার কাছে ফেরত চাইলেন, যে আমি যে টাকা দিলাম ফেরত দাও। এখন আমি যদি বলি না দিব না, তুমি আমার দেও নাই, তাহলে আমার মতো মিথ্যাবাদী, আমার মতো নেমক হারাম, আমার মতো কমিন কমবক্ত, আমার মতো গাদ্দার আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা বেজার হচ্ছেন না তো? তাহলে আমার কাছে আপনি আমানত রাখলেন 50 লক্ষ টাকা, সময় মতো আপনাকে আমি ফেরত দিব। এখন আপনি আমার কাছে ফেরত চাইলেন, আমি অস্বীকার করিয়া বসলাম, দিতে চাইলাম না। আপনারা আসেননি, বাংলাদেশে আসেননি, বাংলাদেশের বর্ডারে আসেননি? আপনারা কথা কন না কেন? আসেননি না? মনে হয় না তো, মনে হয় পাকিস্তানে আছেন। এখানে আপনার দেহটা থাকাকেই থাকা বলে না, তো মনটা থাকা লাগবে। আমি কথা বলি, ওই ডান দিকে তাকান, বামে তাকান, তো আমি তো কথা শুনাইতে পারবো না। ভালোবাসা নিয়ে বসতে হবে, মহব্বত নিয়ে বসতে হবে। মহব্বত ছাড়া এই বসার কোনো দাম নাই। মহব্বত ছাড়া জিন্দেগির আমলের চারানা পয়সার কোনো দাম নাই। বলে ইয়াজিদি যারা, তাদের কাছে মহব্বতের দাম নাই, আর যারা হুসাইনি তাদের কাছে ভালোবাসার দাম। জোরে কোন ঠিক কিনা? বলেন, ভালোবাসার দাম আসেনি?
একদল তো আমগো দেশে কয় যে ভালোবাসার কোনো দামই নেই। কোরআনের আয়াত তেলাওয়াত করে কয় নবীরে ভালোবাসার কথা আল্লাহ বলেন নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও রে বাবা, হাদিসে মুবারাকা থেকে শোনায় দিতেছি, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যত লোক জাহান্নামে যাবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। হালকা আযাবটা কেমন? বলে দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। আগুনের জুতার তাপ মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের সব থেকে হালকা আযাব আবু তালেবের। এখন আমার প্রশ্ন হলো, সব থেকে হালকা আযাব কেন? বলে সব থেকে হালকা আযাব, আমার নবীরে ভালোবাসছেন, ঈমান আনেন নাই। ঈমান যেহেতু আনে নাই, তিনি জান্নাতি হবেন না। জান্নাতি হওয়ার জন্য ঈমানদার হওয়া পূর্ব শর্ত। যদি তিনি ঈমান আনতেন জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যেতেন। ঈমান আনেন নাই, আত্মসম্মানের ভয়ে মানুষেরা কি বলবে, লোকেরা কি বলবে, ঈমানের ঘোষণাটা দেন নাই। কিন্তু দিলে দিলে আমার নবীরে ভালোবাসতেন, মহব্বত করতেন, সহযোগিতা করতেন। আল্লাহ বলেন, দোস্ত আমার, আমি দোস্ত আমার, হাবিব আমার, আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ প্রতিদান দিব না, এটা হতে পারে না। আবু তালেব জাহান্নামী হলেও সব থেকে হালকা আযাব। আমরা যদি ঈমান নিয়ে আল্লাহ নবীরে মহব্বত করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদের জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য বাবা, দিল খুলে মহব্বত নিয়ে বলবেন, ভালোবাসার দাম আছে না নাই? আসতে হবে না, জবান খুলে বলেন, আসেনি? অনুরোধ করিয়া বলি, মহব্বত নিয়ে বসিয়া যাও। তাইলে জমিনে আদবওয়ালা বান্দাও পাওয়া যায়, আবার বেয়াদব বান্দাও পাওয়া যায়। সবাই আদম সন্তান, স্বীকার করলেও আদম সন্তান, অস্বীকার করলেও আদম সন্তান। এখন আল্লাহ কোন বান্দাগুলা বেয়াদব, কোন বান্দাগুলার ভিতরে আদব নাই? বলে যে এই বান্দাগুলা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, করতে চায় না, গাদ্দারি করে, এই বান্দাগুলা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। বলেন, আমাদের দেশে এমন বেয়াদব বান্দা আছে না নাই? আছে মানে নাই, মানে অভাব নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, জমিনে সব বান্দাই দাবি করে আমি মুমিন। বলে যারা ইমানদারের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, স্বঘোষিত নাস্তিক ছাড়া অধিকাংশ বান্দাই বলবে আমি মুমিন, বলবে আমি মুসলমান। আমার সামনে যারা আপনারা বসা আছেন, আমি যদি প্রশ্ন করি আপনারা মুমিন মুসলমান কিনা, আওয়াজ দিবেন হ্যাঁ আমি মুসলমান, আমিও মুসলমান। বলে মুসলিম হলেই আদবওয়ালা হওয়া যায়, মুসলিম না হলে, ইসলাম না মানলে আদবওয়ালা বান্দা হওয়া যায় না। আমার সামনে যারা আছেন সবাই মুসলমান, বাজারে যারা তারাও মুসলমান, বলে ঘরে যারা তারাও মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বলে আমি মুসলমান। ইমানদার নবীর আশিকের দল দাবি করলেই মুসলমান হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। মুসলমানিত্ব অর্জন করে মুসলমান হতে হয়। দাবি করলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করে মানুষ হতে হয়। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের মতো জবান, অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই বাবা মানুষ হওয়া যায় না। মানুষত্ব অর্জন করিয়া পরে মানুষ হতে হয়। বলে কোন বান্দা মানুষ? যেই বান্দা মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালারে চিনছে, মদিনাওয়ালার মহব্বত নিয়ে চলার চেষ্টা চালায়, বলে এই বান্দাই মানুষ। বলে মদিনাওয়ালার বিরোধিতা করে এই বান্দা মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর বিরোধিতা করিয়া মানুষ হওয়া যায় না। আমি বুঝাবার জন্য আপনাকে একটু বলি, খেয়াল করিয়া শুনবেন। বলে ওই সন্তান জন্ম দিতে পারলেই মানুষ হওয়া যায় না।
আমি খাবার খাই, কুত্তায় কিন্তু খাবার খায়, কুকুরও খাবার খায়। আমি মিলন করি, কুকুরও মিলন করে। আমি ঘুমাই, কুকুরও ঘুমায়। আমি বাচ্চা দেই, কুকুরও বাচ্চা দেয়। বলে এগুলো দিতে পারলেই ওই রিজিক তালাশ করি, কুকুরও রিজিক তালাশ করে। এটার মধ্যে, কুকুরের মধ্যে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুরও খায়, আমিও খাই। কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই। কুকুরও মিলন করে, আমিও মিলন করি। কুকুর বাচ্চা জন্ম দেয়, আমিও দিই। কুকুর রিজিক তালাশ করে, আমিও করি। এটার মধ্যে মানুষত্ব নাই। বলে মানুষ যদি হতে চাও, মদিনাওয়ালার গোলামের শিকল নিজের গলায় জড়ায় নাও। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার গোলামের শিকল গলায় নিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, একটু দিল খুলে ভালোবাসা নিয়ে বলবেন, মদিনাওয়ালার গোলামের শিকল গলায় নিতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইয়া আল্লাহ বড় দয়া করছেন, বড় অনুগ্রহ করেছেন। জীবন্ত কোরআন আমার নবী, আল্লাহ জীবন্ত কোরআন দিলেন। আবার নবীর উসিলা আমরা কোরআন পাইলাম, আল্লাহর কালাম। বলি কালাম দিয়া জীবন্ত কোরআন আল্লাহ নবীর জমিনে পাঠাইয়া আল্লাহ আমাদের মানুষ হওয়ার একটা সুযোগ দিছেন। এই সুযোগ যারা লুপিয়া নিবে না, তারা মানুষ হতে পারবে না। এই সুযোগ যারা লুপে নিবে, তারা মানুষ হবে। বলে আমি আমার মাকে চিনলাম মদিনাওয়ালার উসিলায়, আমি আমার বোনকে চিনলাম মদিনাওয়ালার উসিলায়, আমি আমার কন্যাকে চিনলাম মদিনাওয়ালার উসিলায়, আমি আমার ওই ফুফিকে চিনলাম মদিনাওয়ালার উসিলায়। আমি বুঝলাম এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার কন্যা। যদি মদিনাওয়ালারে জমিনে না পাঠাইতেন, আমার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকতো না। অতএব মানুষ হইতে পারলাম মদিনাওয়ালার উসিলায়। মদ পান করা হারাম, মদ পান করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জবান দিয়া গালি দেওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমি বিয়া করলাম বড় বোন, নজর দিয়া দেখলাম ছোট বোন আরো সুন্দরী। অসুবিধা কি? 4টা তো বিয়ে করা যায়, সামর্থ্য আছে। আমি ছোট বোনরেও বিয়ে করব। বলে না না, একসাথে 2 বোনকে বউ বানানো যাবে না। কোত্থেকে শিখলাম? বলে মদিনাওয়ালার উসিলায় কোরআন থেকে পাইলাম। আপন বোনকে বিয়ে করা যাবে না। কোত্থেকে পাইলাম? বলে মদিনাওয়ালার উসিলায় সব জানতে পারলাম। অতএব মানুষ হওয়ার জন্য যা দরকার সব মদিনাওয়ালার গোলামিতে আছে। জোরে কোন ঠিক কিনা? মদিনাওয়ালার চিনবা না তুমি, নামে মানুষ, বাস্তবে জানোয়ার, কুকুর, শুয়োর, হায়াওয়ান। জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই জানোয়ারদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বের হবে। মদিনাওয়ালারে যারা চিনে না, তাদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বের হবে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। বলে কোরআনের বিরুদ্ধে আওয়াজ হবে। এদের দ্বারা যারা মুসলমান দাবি করবে, বাস্তবে মুসলিম না। মুমিন দাবি করবে, বাস্তবে মুমিন না। মুসলমান ইমানদার, একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা খাঁটি মুমিন হতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে মোহব্বত নিয়ে বলেন, আমরা খাঁটি মুমিন হতে চাইনি। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল। সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা?
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। বেজার হইতেছেন নি? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। এ বরম চালের নবীর আশিকের দল, দিলটা নরম করিয়া দাও, একটু কইলজা দিয়া কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। তাইলে মুসলমান মুমিন মুসলমান দাবি করলেই হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করে মুসলমান হতে হয়। একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে বলবেন, আমরা মুসলমানিত্ব অর্জন করে মুসলিম হতে চাই কি চাই না? দাবির বেলায় তো নাম্বার ওয়ান, দাবির বেলায় এক নাম্বার, আমি আশিকে রসুল, আমি এই আমি ওই। আল্লাহ নবীর সুন্নাত আমার ভিতরে নাই, নবীর আদর্শ আমার ভিতরে নাই। নামের বড়াই আমি জমিনে চালায় দিতে পারি, টাকার গরমে ক্ষমতার গরমে বিভিন্ন গরমে লাঠির ফাওয়ারে। বলে নামের বড়াই জমিনে চলবে, আজরাইলের সামনে নামের বড়াই চলবে না, কবরে নামের বড়াই চলবে না, মিজানে নামের বড়াই চলবে না, হাসরের ময়দানে নামের বড়াই চলবে না, কাজের বড়াই চলবে। এরে মুসলমান নবীর আশিকের দল, কাজের বড়াই ওখানে চলবে। এই জন্য আমরা নামের বড়াই করব না, আমরা মুখে মুখে বড় হব না, কাজের মাধ্যমে প্র্যাকটিক্যাল আমরা দেখায় দিব। মুসলমান নবীর আশিকের দল, বিয়া করলাম, পছন্দ হলো, আমি কবুল বলিয়া ফেললাম। এবার কবুল বলার পর আমি যদি আমার বউরে বাদ দিয়া আরেকজনের বউরের দিকে নজর দেই, আমি পরকিয়া করনেওয়ালা, আমি নিকৃষ্ট। আমার বউয়ের দিকেই নজর দিব, বউকেই ভালোবাসবো, বউরে বাদ দিয়া আরেক বউয়ের দিকে নজর দিব কেন? আমি নিকৃষ্ট। বলে জমিনে মুসলমান দাবি করিয়া মুমিন দাবি করিয়া নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের আদর্শের দিকে নজর দাও, বেঈমানদের কর্ম পদ্ধতি অনুসরণ করিয়া চলো। তোমার মতো গাদ্দার, তোমার মতো নেমক হারাম এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি এরকম কথা কর না কেন? আসেনি? এরে বাবা হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, নামের বড়াই জমিনে চলবে, কবরে চলবে না। আল্লাহ নবীর আল্লাহ জানায় দো, দোস্ত গো আপনি বলিয়া দেন, মানুষগুলা কি মনে করছে আমি মুমিন, আমি ইমানদার, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এ দাবি করলেই তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। মানুষ কি এমনটা মনে করেছে? আল্লাহ বলেন না না না, দাবি করলেই জান্নাতি হওয়া যায় না। যারাই দাবি করবে আমি মুমিন, দাবি করলেই মুমিন হওয়া যায় না। যারাই দাবি করবে আমি মুমিন, আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নিব। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ আলাদা করে দিব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। পরীক্ষা আমাকে দিতেই হবে, সহজ অথবা কঠিন। তবে আমরা সহজ পরীক্ষা চাই, এমন পরীক্ষা চাই যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো। এমন পরীক্ষা চাই না যেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এরে বাবা দিলটা দিয়া মাওলার কালামের কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও।
তাইলে আমি যদি মুমিন বলে থাকি, আমি যদি মুমিন দাবি করি, আল্লাহকে নবীকে ভালোবাসার দাবি করি, আমার থেকে অবশ্যই যিনি ভালোবাসার পরীক্ষা নিবেন, আবারও একটু দিল থেকে ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ নবী আল্লাহ জানায় দে দোস্ত, আপনি বলেন এই পরীক্ষা নেওয়াটা এটা নতুন কোনো বিষয় না। বলে যারা ইমানের দাবি করেছিল, সূচনা লগ্ন থেকে অদ্যাবধি যারা ইমানের দাবি করেছিল, আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম। বর্তমানেও যারা ইমানের দাবি করবে, আপনাকে আমাকে ভালোবাসার দাবি করবে, মুমিন হওয়ার দাবি করবে, তাদের থেকেও পরীক্ষা নিব। কিয়ামত পর্যন্ত যারা ইমানের দাবি করবে, প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আপনি জানায়া দেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে নিয়েছে, ধারণা করে নিয়েছে, আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব, তাদেরকে নিষ্কৃতি দিয়ে দিব, তাদেরকে ছেড়ে দিব। মানুষ কি মনে করেছে? শুধু এইটুকুন বলবে আইয়াকুলু আমান্না, তারা শুধু বলবে আমরা ইমানদার, আমরা ইমান আনছি, আমরা নবীরে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, পরকালে বিশ্বাসী। তারা শুধু জবান দিয়া এইটুকুন বলবে, আর তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। না না না, ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা বাকি রয়ে গেছে। দাবি করলেই হবে না, পরীক্ষা দিয়া দেখা দিতে হবে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহর পরিষ্কার কথা আল্লাহ জানায় দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে, আমি মুমিন দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না, আমি মুমিন কিনা পরীক্ষায় আমাকে এটা দেখায়া দিতে হবে। বলেন আমরা পরীক্ষায় কামিয়াব হতে চাই কি চাই না? ঈমান নষ্ট করে দেওয়ার জন্য বহু ঈমান চোর আমাদের ডানে বামে উঠে পড়ে লাগছে। আমাদের ডানে বামে বহু ঈমান চোর খ্রিস্টানদের, ইহুদিদের টাকা খাইয়া, আলেমের সাইনবোর্ড লাগাইয়া, লম্বা দাড়ি নিয়া, টুপি নিয়া, লম্বা জামা নিয়া আমাদের বেঈমান বানায়া দেওয়ার জন্য ময়দানে একদল দালাল আছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাবধান। ঈমানের উপর যদি চলতে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মদিনাওয়ালার মায়ার নজর চাও, আল্লাহ প্রিয় বান্দারা যে দাগ দিয়া গেল, ওই দাগের উপর চলো। বলে নতুন কেউ উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া যদি নতুন নতুন ফডর ফডর সুন্দর সুন্দর কথা শোনায়, সাবধান। আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির আমলের সাথে মিলে কিনা ভালো করে মিলায়া দেখো, শামসুল উলামার আমলের সাথে মিলে কিনা ভালো করে মিলায়া দেখো। মিলে না, মনে করবা এগুলো উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া বেঈমান বানায়া দেওয়ার জন্য উঠিয়া পড়িয়া লাগছে। জোরে কোন ঠিক কিনা? এরা ফতুয়াবাজি করবে, দেখবেন সব সময় যে ঈমান বাঁচাবার জন্য যে ত্যাগ স্বীকার করা লাগবে, জিহাদ করা লাগবে, এগুলোর বিরুদ্ধে। সাবধান, যারা ঈমানওয়ালা তারা ঈমানের পরীক্ষা দিয়েই সামনে আগায়া যাবে। ঈমানওয়ালা বান্দাদের বিরুদ্ধে যারা ফতুয়াবাজি করবে, বুঝিয়া নিতে হবে সবগুলা বেঈমানদের দালাল। জোরে কোন ঠিক কিনা? পরীক্ষা আমাকে দিতে হবে, কসম আল্লাহর, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে বর্তমানে তাকায় দেখেন, ভোটাভুটির মধ্যে আঙ্গুরে ঢুকায় দিছে। এখন আলেম ওলামারা নিরুপায় হয়ে যাইতেছে, কিছু করার নাই, মন্দের ভালো। সব যদি
2 নাম্বার মানুষ দিয়ে পার্লামেন্ট ভরে যায়, ওখানে যদি 2-1 জন দিনের কথা বলার না থাকে, ইসলামই তো থাকবে না। কথা কন না কেন? এই জন্য মুসিবতে পড়ে যাওয়া লাগে, আর যাওয়াতে লাভও হয়। যেমন নাস্তিক্যবাদ দিয়া ভরপুর করে দেওয়া হয়েছিল পাঠ্যপুস্তকে, যাওয়াতে লাভ হয়েছে। কথা কন না কেন? এগুলো পরিবর্তন হয়েছে, যাওয়া দরকার। কিন্তু সাবধান, এই ভোটের বাক্স ভরপুর করার জন্য গদির লোভে, ক্ষমতার লোভে পড়িয়া যদি ইমান নষ্ট করিয়া দাও, ইমান বিরোধী কথাবার্তা কও, তাইলে তোমার মতো কপাল পড়াই জমিনের উপরে আর কেউ হবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও রে বাবা, এই চেয়ার কিন্তু বহু মানুষে বেঈমান বানায় দিছে, ক্ষমতা বহু মানুষে বেঈমান বানায় দিছে, জাহান্নামী বানায় দিছে। ইয়াজিদের দিকে নজর দাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করেছে। কেন? কিসের লোভ? বলে দুনিয়ার ক্ষমতার লোভ। এই ইয়াজিদ কর্তৃক হারার ঘটনার দিকে নজর দাও। মসজিদে নববীতে তালা লাগায় দিছে, বলে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান একামত হয় নাই। বহু সাহাবী হত্যা করেছে, বহু নারীদের ইজ্জত নষ্ট করেছে। কেন? বলে ক্ষমতার লোভে, ভিন্ন কিছু না। যদি ক্ষমতাটাকেই মূল টার্গেট বানাও, তুমি ইয়াজিদের দলের লোক হবা, কোনো সন্দেহ নাই। আর যদি বলো মুসিবতে পড়িয়া যাওয়া লাগে, কিন্তু এই ক্ষমতা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আমি আমার মাওলার পক্ষে কিছু কাজ করব, তাইলে হয়তো মুসিবতে পড়ে তুমি গিয়েছ, অসুবিধা নাই। হৃদয় দিয়ে উপলব্ধি কোনো কেমন জানি আচরণ আমরা দেখি, কেমন ব্যারাম, যেভাবেই হোক ক্ষমতার চেয়ার চাই। এবার হিন্দুদের মূর্তির সামনে গিয়া যদি মাথা ঠেকানো লাগে, ওদের গীতা পাঠ করিয়া চোখের বাণী ছাড়িয়া যদি 2-1টা ভোট বাড়ানো লাগে, বলে রোজা পূজারে যদি এক কাতারে ঢুকাইয়া একই মুদ্রা বানাইয়া ভোট যদি পাওয়া যায়, অসুবিধা নাই, শুধু ক্ষমতা চাই। যদি এমন চিন্তা হয়, শুনিয়া লও, তুমি ইয়াজিদের দলের লোক। জোরে কোন ঠিক কিনা? কেন যাবে না? কেমন জানি ব্যারাম, এটাই সবকিছু আমাদের। বলতে বলতে এখন কয় নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখনো হলো ভোটের জিহাদ। ভোট বলে জিহাদ, একটু চিল্লায় বলবে না নাউজুবিল্লাহ? কেমন জানি ব্যারাম। আল্লাহ নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখন নাকি ভোটের জিহাদ। তাহলে ভোটটারে কই নিল? যেটা জায়েজই নাই মিয়া, ওটারে নিলা কই? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। এখন সাধারণ মানুষ তো বলবে আমরা তো ভোট দিয়া জিহাদ কামায় লাইলাম, জিহাদ কইরা লাইলাম। আবার ভোট অমুকরে দিলে জান্নাতি, অমুকরে দিলে জাহান্নামি। ভোট দেওয়া না দেওয়ায় জান্নাতি জাহান্নামি। তা আমি তো জীবনে একটা ভোটও দিই না, আমি দেই না এখনো ভোট। জাহান্নামি, কাফের। বেজার হইতেছেন মনে হয়। ওরে বাবা, দিলটা নরম করিয়া দাও রে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, ইমান হেফাজত করিয়া লও, ইমানটাকে হেফাজত করিয়া লও। ইমান ছাড়া জিন্দিগির চারানা পয়সার কোনো দাম নাই। কলিজার ভিতরে কথাগুলো ঢোকায় না ওরে বাবা। তাইলে এখন যে বয়ান শোনাইতেছে, ভোটটারে জিহাদ বানাইতেছে। ভোট দিলে কাম মুমিন, না দিলে কাফের বানায় লইতেছে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও, কলজা দিয়া কথাগুলো অনুধাবন করিয়া লও রে বাবা। আমরা এই সমস্ত কথা যারা বলে, এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা রাখতে চাই না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ওই আমি কিভাবে আপনারে বুঝাই, যদি 300 আসনই ইসলামিক মোনাজারা তারা পায়, একটাও অন্য দল পাইল না। এই ছেলে বসো, 300 আসন, 300 আসনে 300টাই ধরেন ওই কোনো একটা দল ইসলামিক দাবি করিয়া চলে, এমন দল তারা পাইল, 300টাই পাইল। এবার সংসদে যাওয়ার পর তারা ইসলামী শরিয়া দিয়া রাষ্ট্র চালাবে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে কোরআন দিয়া দেশ চলবে। এবার কোরআন দিয়া দেশ চলার ঘোষণা দেওয়ার পর ধরেন কোরআন দিয়া দেশ চলল। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন আমেরিকা, এই ভারত, দুনিয়ার যত গাদ্দার
বলেন তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? মাথা দিয়া না, জবান দিয়া বলবেন ছেড়ে দিবে না। এটা না গণতন্ত্র না, ত্রণাশীল সব্বর দিয়ে আইসো যে আমাকে গণতন্ত্র অনুযায়ী চলবা। এখন যে তোরা কোরআন দিয়া রাষ্ট্র চালাও, না না না, হবে না। এবার আমেরিকা আমাদের ছাড়বে না, ভারত আমাদের ছাড়বে না। ভারত আমেরিকারে বলবে দেখছেননি কইলাম না জঙ্গির দেশ, এবার টের পাইছেননি। ভারত রে কইবে এবার ধর আমরা আসি, তখন তো আমাদের ধরবে, বাংলাদেশে আক্রমণ করবে। ভালো করে শুনিয়ালন, তখন তো বেঈমানদের মোকাবিলায় তরবারি ছাড়া, জিহাদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তখন যদি সিদ্ধান্তের ওপর অটল থাকতে চাও, কোরআন দিয়া রাষ্ট্র চলবে। হ্যাঁ, আমাদের দিলের তামান্না, আল্লাহর কসম দিয়া বলি দিলের তামান্না কোরআন দিয়া রাষ্ট্র চলুক। এটা আমরা মরার আগে এই দৃশ্য একবার হলেও দেখে যেতে চাই রে বাবা। এখন কোরআন দিয়া তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়া রাষ্ট্র চালাইবা, ওই তোমারে কিন্তু ছেড়ে দিবে না, বেঈমানরা ধরবেই। তখন তো জিহাদ ছাড়া হবে না। এখন যে স্লোগান দিচ্ছ ভোট হলো জিহাদ, নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখন হলো ভোটের মাধ্যমে জিহাদ। অতএব জিহাদ করেন, ভোটটা আমগরে দেন, জিহাদ করেন। মানুষ ডাক দিয়া বলবো জিহাদ তো কইরা লইছি ভোট দিয়ে, এখন আবার কিসের জিহাদ? তাইলে যেই কাজটা তুমি এখন করবা না, ওটা তো পরে করা লাগবেই। আজ হোক কাল হোক, জিহাদ ছাড়া এই জমিনে দিন কায়েম হবে না। আল্লাহর কসম দিয়া বলি হবে না। এই জমিনে যদি কোরআন দিয়া রাষ্ট্রটা চালাইতে চাও, বলে জিহাদ ছাড়া অসম্ভব, রক্ত ছাড়া, জীবন দেওয়া ছাড়া এটা অসম্ভব, এটা হবে না। এজন্য শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি আমগরে দেখায় দিছেন, দেখ আমার তসবির দিকে নজর দি, আমি তসবিও হাতে রাখি। আবার আমার তরবারির দিকে নজর দে, তরবারিও আছে। অতএব শুনিয়া ল, যখন যেটা দরকার ওটার ব্যবহার চলবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটা কঠিন, আরেকটা কঠিন কথা আপনাদের শোনাই, বেজার হবেন। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির জামানায় তরবারিটাই ছিল অস্ত্র। তদানীন্তন সময়ে, এই বর্তমান সময়ের আধুনিক অস্ত্র যদি থাকতো, তরবারির বদলে তিনার কাঁধে অস্ত্র থাকতো। তরবারির বদলে তিনার কাঁধে অস্ত্র থাকতো। অস্ত্র থাকবে কেন? বলে অস্ত্র লাগবে এজন্য, অস্ত্র এটা ন্যায়ের পক্ষে ব্যবহারের জন্য লাগবে। সন্ত্রাসরা আমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়াবে, আমি সন্ত্রাসের মোকাবিলা করার জন্য সন্ত্রাস যেমন অস্ত্র নিয়ে আসবে, বলে এর থেকে দামি অস্ত্র নিয়ে তার মোকাবিলা করা লাগবে। কথা কন না কেন? সন্ত্রাস আসবে আমার সামনে গুলি নিয়ে, আমি থাকবো অস্ত্র নিয়ে, ওই তরবারি নিয়ে, আমি তার মোকাবিলা করতে পারবো না। এই জন্য বাবা হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান, এই মুহূর্তে আমার ভাইয়ের কথা মনে হয়ে গেল, ওসমান হাদির কথা মনে হয়ে গেল। আপনারা তাকে কে কেমন মনে করেন আমি জানি না, তবে ওসমান হাদি একটা কথা বলছেন, বাংলাদেশকে বলছেন, বাংলাদেশ ঘাস লতা পাতা খাইয়া হলেও অস্ত্র বানাও, অস্ত্র বানাও। যদি এ দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করতে চাও, এ দেশকে বাঁচাইতে চাও, ঘাস লতা পাতা খাইয়া হলেও অস্ত্র বানাও। কারণ অস্ত্র ছাড়া এই দেশ হেফাজত করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এখন বাস্তবতার ব্যানার থেকে শুনাইতেছি, ভারত আমাদের পাশেই তো ইসরায়েল, আমরা তো বুঝি না। পাকিস্তানের বেলা যতটা চিন্তা করবে যে পাকিস্তানকে যদি আমরা একবার আঘাত করি তারা আমগরে ছাড়বো না, আঘাত করবো। এজন্য এত বড় দেশ হওয়ার আগেও, হওয়ার পরেও পাকিস্তানরা চিন্তা করে। আমরা বাঙালিরা বড় বড় হাঁক ডাক ছাড়ি, এই কর্ম ওই কর্ম, ভারতরে দেখা ছাড়মু। আসলে দেখে ছাড়ার কিছুই নাই, কোনো সক্ষমতা আমাদের নাই। ভারত যদি চায়, বাস্তবতা বলি, ভারত যদি চায় বাংলাদেশের বহুতল ভবনগুলো মাটির সাথে মিশায় দিতে বেশি সময় লাগবে না। কারণ আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি শুধু বড় বড় বহুতল ভবন বানাবেন, দেশটা স্বর্ণ দিয়ে করে দিবেন, ও এক একটা ভবন বানাবেন 50 তলা। বেঈমানরা যদি এগুলো ভাঙতে 10 মিনিটও সময় না লাগে, এগুলো বানাবেন কেন? এগুলো নিরাপত্তার ব্যবস্থা আগে করেন। কথা বল না কেন?
আগে আমার দেশ, আমার আকাশ, আমার জমিন হেফাজত কেমনে করা যায় ওই ব্যবস্থা আগে করব, এরপরে না আমি বহুতল ভবন বানাবো। এখন আমগো বড় বড় কথা ছাড়া আমগো আর কিচ্ছু নাই। বলে ওই যে গণতন্ত্র প্রতিষ্ঠা কেমনে করা যায়, অর্থনীতি কেমনে চাঙ্গা করা যায়, কেমনে রাস্তাঘাট করা যায়, শুধু এই চিন্তায় আছি। অথচ আমাদের ভাই হাদি কিন্তু বুঝছে, আমগরে মেসেজ দিয়া গেছে বাংলাদেশ ব্যক্তি নাই, ব্যক্তির কথা রয়ে গেছে, মানলে কপাল খুলবে। বাংলাদেশ ঘাস লতা পাতা খাইয়া হলেও অস্ত্র বানাও। যদি আমরা অস্ত্র বানাও মানি অস্ত্র সবার হাতে থাকবে, বিষয়টা এমন না। রাষ্ট্র বানাবে, রাষ্ট্রের হাতে সব রাখবে, আর রাষ্ট্র আমাদেরকে ট্রেনিং দিবে। এক একটা মুসলমানকে রাষ্ট্র সেনাবাহিনী বানায় রাইখা দিবে। যখন প্রয়োজন হবে রাষ্ট্র তাদের হাতে এগুলো তুলে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই সময় আইসা যদি এখনো আপনি এটা না বুঝেন, আপনি পাগল। দেখেন না ভেনেজুয়েলার দিকে ওদের যা আছে, বাংলাদেশের কিতা আছে, কচু আছে। ভেনেজুয়েলার তুলনায় আমাদের কিচ্ছু নাই। ওদের দিকে তাকাইলে তুলনামূলকভাবে বাংলাদেশের আমাদের কিছুই নাই। তাকায় দেখেন একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে আমেরিকা ঢুকলো, রাষ্ট্রপ্রধানকে এবং রাষ্ট্রপ্রধানের স্ত্রীকে উঠায় নিয়ে গেল। তাকায় দেখেন ওরে বাবা, এখনো যদি আমরা না শিখি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমার আকাশ ব্যবহার করে আমার এই জীবনের সব সম্পদ নষ্ট করে দিবে, বহুতল ভবন মাটিতে মিশায় দিবে। বলে আমি এগুলো বাঁচাবার চেষ্টা করব না, ওই নিরাপত্তার জন্য চেষ্টা করব না। আমার মতো বোকা আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সবাই পড়ে আছে। কেউ অর্থনীতির গান শোনায়, ওই এটার গান শোনায়, ওটার গান শোনায়। না না, এখন থেকে একটাই চিন্তা হবে, চূড়ান্ত পর্যায়ে বেঈমানদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। লড়াই আমরা করতে চাই না, ওরা গায়ে পড়ে দেখবেন লড়াই করবে। গাজওয়ায়ে হিন্দ বেশি দূরে নাই। বেঈমানদের বিরুদ্ধে আমাকে লড়তে হবে। ওই মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের রক্তক্ষয়ী লড়াই হবে, রক্তের বন্যা বয়ে যাবে। বলে আমরা লড়াই করতে চাইব না, কিন্তু ভারতের মুশরিকরা কিন্তু গায়ে পড়ে লড়াই করবে। দেখেন না আলামত শুরু হয়ে গেল, আলামত শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে। তো বাংলাদেশের একজন খেলোয়াড় বুঝাবার জন্য বলি, ক্রিকেট বুঝেন কারা কারা? একটু হাত উঠান। ক্রিকেট হাত নামান, অনেকেই বুঝেন। মুস্তাফিজুর রহমান আইপিএল এর নিলামে ক্রিকেটার কিনে ওই এক মাসের একটা টুর্নামেন্ট, বিভিন্ন দেশ থেকে তারা খেলোয়াড় কিনে ওই খেলাটায় নিয়ে খেলায়। আমগো বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজ, তাকে 10 কোটি টাকার উপরে দিয়ে কিনলো। এখন ওই দেশ, পুরা দেশে আন্দোলন শুরু হয়ে গেল। কলকাতা নিছিল, সারা ভারতের মধ্যে মুশরিকরা হিন্দুরা আন্দোলন শুরু করে দিল। বলে বাংলার মাটির সন্তান, বাংলার সন্তান, বাংলাদেশের সন্তান মুস্তাফিজ, বাংলাদেশ আমাদের দুশ্মন, অতএব বাংলার সন্তানকে কোটি কোটি টাকা দিয়া কেনার সুযোগ নাই। আন্দোলনের মুখে ওকে আবার বাদ দিয়ে দিল। এখন অবস্থা এমন হলো, ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায়। ওই খেলা নিয়ে একটা ঝামেলা, এই পাকিস্তানের সাথে এগুলা নিয়েই তো ঝামেলা বড় আকার হয়। পাকিস্তানের একটা মারলে পাকিস্তান 2টা মেয়েরা দেখায় দেয় না, আমরা দেয়, আমাদের কে আছে? এই জন্য এখনই যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমাদের ঘুম না ভাঙ্গে, রে বাবা কিছুই করার নাই, সামনে কিন্তু লড়াই করতে হবে তোমাকে। ওরা দেখবা গায়ে পড়ে হামলা করবে, তখন শুধু মাইর খাবো আর এদিক ওদিক দৌড়া দৌড়ি করবো, হাঁক ঢাক বন্ধ হয়ে যাবে। মুখে মুখে বড় বড় কথা বলিয়া কোনো লাভ নাই, কাজের মাধ্যমে আমাদের দেখায়া দিতে হবে মুসলমান নবীর আশিকের দল। এই জন্য বাস্তবতার ব্যানার থেকে বলি, শুনিয়া লাও, যুদ্ধ করা লাগবে, জিহাদ করা লাগবে। এই ভোটাভুটি টোটাভুটি এইগুলো কিছু না, মূল ইসলাম মানুষকে বুঝায় নিতে হবে। আল্লাহ বলেন, দোস্ত আমার আপনি শোনায় দেন, ইমানের পরীক্ষা আমি সবার কাছ থেকেই নেব। যারা ইতিপূর্বে ইমানের দাবি করেছিল, আমি আল্লাহ সকলের কাছ থেকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম। বর্তমানে যারা ইমানের দাবি করবে, আমি আল্লাহ তাদের কাছ থেকেও ইমানের পরীক্ষা নেব। প্রত্যেক বান্দা থেকে যিনি ইমানের পরীক্ষা নেবেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে?
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন ইমানের পরীক্ষা আমি সকলের কাছ থেকেই নিয়েছিলাম, বর্তমানেও নিব। ইমানের পরীক্ষার মাধ্যমে আল্লাহ বলেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা পরিষ্কার হয়ে যায়। ওই যে আপনি ধান চাষ করলেন, এবার ক্ষেতের দিকে নজর দেন, শসা আর ধান সবগুলা একই রকম দেখা যায়। এবার ওগুলো কাটিয়া বাড়িতে আনলেন, আনার পরে মেশিন দিয়া শসা আর ধান সব আলাদা করিয়া নিলেন, সিডা আর শসা ধান আলাদা করিয়া নিলেন। এবার স্তূপ দেওয়ার পর আমাদের দেশের মধ্যে ধানগুলারে এক জায়গায় জমা করা হয়, এরপরে কুলা দিয়া জোরে বাড়ি দেওয়া হয়। কুলা আপনারা কি কন? কুলা দিয়া বাতাস দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়। এবার কুলার বাতাসের বাড়িতে যেগুলো শসা যেগুলো সিডা ধানের মতো ছিল ওইগুলো থাকে না, ওইগুলো উড়িয়া যায়। অরিজিনাল যেগুলো ধান ওইগুলো থাকিয়া যায়। আল্লাহ বলেন জমিনের মধ্যে কে ইমানদার কে মুমিন এটা এখন বোঝা যায় না। যখন আমি আল্লাহ ইমানের পরীক্ষা দিব, ইমানদার মুমিন সব আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেন ও ইমানদারের দল, এখন তোমরা যেভাবে আছো অপবিত্র পবিত্র সব একসাথে আছে, মুমিন মুনাফিক সব একসাথে আছে। বলে সব একসাথে আমি রাখবো না, ওই নাপাক মুনাফিক গাদ্দার যারা আছে এদেরকে আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে আলাদা বানায় দিব। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ বলেন আমি আল্লাহ এমনটা করব না, মুমিনদেরকে এই অবস্থায় রাখিয়া দিব না যে অবস্থায় তোমরা আছো। বর্তমানে তাকায় দেখেন মুমিন মুনাফিক সব একসাথে আছে। কথা কন না কেন? মসজিদের ভিতরে মুমিনও পাওয়া যায় মুনাফিকও পাওয়া যায়, মাহফিলে মুমিনও পাওয়া যায় মুনাফিকও পাওয়া যায়। মুসলমানের সমাজে মুমিনও আছে মুনাফিকও আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ এইভাবে থাকতে দিব না, আমি আল্লাহ আলাদা করিয়া দিব। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, ওই পবিত্র বান্দাদের থেকে খবিস যেগুলো আছে অপবিত্র আছে মুনাফিক আমি সবগুলারে আলাদা করিয়া দিব। আলাদা হবে কেমন? ওই যে বাড়ি লাগবে, ফিডা লাগবে। আল্লাহ বলেন তুফান যখন আসবে মুনাফিক বেঈমান গাদ্দার সব আলাদা হয়ে যাবে। আল্লাহ আপনি কেন এই পরীক্ষা দিবেন? এই পরীক্ষাটা আপনি কেন নিবেন? আল্লাহ বলেন পরীক্ষা নিব এই জন্য, পরীক্ষা নিব এই জন্য যাতে মুমিনদের থেকে মুনাফিকগুলা আলাদা হয়ে যায়। মুনাফিকগুলা ঘরে বসিয়া থাকবে আর মুমিনরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ময়দানে হাজির হয়ে যাবে। মুনাফিকরা ফতুয়াবাজি করবে ঘরে বসিয়া বসিয়া লম্বা ঘোমটা দিয়া, আর মুমিনরা ওই ময়দানের মধ্যে বেঈমানদের বিরুদ্ধে বিবি ছাড়িয়া সন্তান ছাড়িয়া পরিবার পরিজন ছাড়িয়া আরামের জিন্দিগি বাদ দিয়া মুজাহিদদের মতো ময়দানে হাজির হয়ে যাবে। তাকায়া দেখেন চূড়ান্ত পর্যায়ে আফগানি এখন মোল্লাদের হাতে আল্লাহ পাওয়ার দিয়া দিলেন। আল্লাহ বলেন দেখ, তাকায়া দেখ, এই যুগে যারা বলো আল্লাহর নবীর সময়ের জিহাদ চলবে না তারা বোকা। নজর দিয়া দেখো আফগানের মুজাহিদদের দিকে, নজর দিয়া দেখো কত বিরোধিতা হলো, কত ফতুয়াবাজি হলো, কত কি হলো। চূড়ান্ত পর্যায়ে বিজয়ের মালা তাদের গলায় আমি পরায়া দিলাম। অনুরূপভাবে মুসলমান যতদিন পর্যন্ত মূল জিনিসের দিকে তুমি মূল জিনিসটা আঁকড়ায়া ধরতে না পারবা ততদিন পর্যন্ত বিজয়ের মালা তোমার গলায় আসবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা কেমন মুসলমান হব। বলে আফগানের মুসলমানরা যেমন বর্তমানে এমন মুসলমান হওয়ার চেষ্টা করব। বলেন আমরা এমন মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে চাই কি না। আল্লাহ তাআলা বলেন শোনো, আম হাসিবতুম আন তুতরাকু
ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করে নিয়েছো, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব, তোমাদেরকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলেন, এখনো আমি আল্লাহ আলাদা করি নাই, এখনো আমি আল্লাহ আলাদা করি নাই। কারা আমার পথে জিহাদ করনেওয়ালা, কারা আমার পথে লড়াই করনেওয়ালা, প্রাণান্তক প্রচেষ্টা চালায়া জানেওয়ালা, আর কারা আমি আল্লাহরে বাদ দিয়া, আমার রাসূলরে বাদ দিয়া, আমার মুমিন বান্দাদের বাদ দিয়া বেঈমানদের কারা বন্ধুরূপে গ্রহণ করে নাই? বলে আমাকে, আমার রাসূলকে, আমার মুমিন বান্দাদের বাদ দিয়া যারা বেঈমানদের বন্ধুরূপে গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের আলাদা করে দেব। জিহাদের মাধ্যমে বলই, পরীক্ষার মাধ্যমে ওটা আলাদা করিয়া দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, শুনিয়া লাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। এরে বাবা, কসম আল্লাহর কালাম মিথ্যা নয়, আমার মাওলার কথা মিথ্যা নয়। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, যতক্ষণ না আমার পথের মুজাহিদদের পরিচয় আমি প্রকাশ করিয়া দেই, ধৈর্যশীল বান্দাদের পরিচয় আমি প্রকাশ করিয়া দেই, বলে ততক্ষণ পরীক্ষা চলবেই। তাইলে পরীক্ষার মাধ্যমে মুজাহিদদেরকে আল্লাহ আলাদা বানায় দিবেন, আল্লাহর পথে সৈনিকদের আল্লাহ আলাদা বানায় দিবেন। শাহজালালের সৈনিক যারা, তাদের পরিচয় আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দিবেন। ইমাম বলে, ইমাম মাহাদির সৈনিক যারা হবে, তাদের পরিচয় আল্লাহ আলাদা করিয়া দিবেন। মুসলমান নবীর আশিকের দল, বর্তমানে আমাদের যেই অবস্থা, ধরিয়া নেন, যদি ইমাম মাহাদি আত্মপ্রকাশ করে, আমরা কিন্তু যাব না, বিভিন্ন ফতুয়াবাজি করব, বলবো এটা এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, এই ফতুয়াবাজি নিয়ে পড়িয়া থাকবো। কেন? কারণ আমাদের প্রস্তুতি নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, দিন কায়েমের জন্য লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। বলেন, দিন কায়েমের মূল সৈনিক হলো তারা যারা লড়াইয়ের ময়দানে থাকার জন্য নিজেকে তৈরি করিয়া তোলে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা দিন কায়েমের সৈনিকদের তালিকায় নাম উঠাবার চেষ্টা করতে চাই কি চাই না? বলেন আল্লাহ, একটু দিল থেকে বলেন না, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। এরে বাবা, আলোচনা লম্বা করলাম না। এই যে আমরা নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, রোজা রাখি, দান সদকা করি, মাহফিল করি, যত ভালো কাজ করি, যত ভালো কাজ করি, একজনকে আমার প্রাণটা হাদিয়া দেওয়ার জন্য। বলে, মৌলিক একটা কাজের জন্য, মূল একটা কাজের জন্য আমি রেডি থাকব। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জীবনটা আল্লাহকে দেওয়ার জন্য, ওই পবিত্র কলব বানাবার জন্য। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, আমার এই দিল, আমার এই মন, এটার মালিক কে? তাহলে এই দিল মনটা আমি আল্লাহর জন্য রেডি রাখি, এটাতে ময়লা আবর্জনা লাগতে না দেই। আমাদের এই দেহের মধ্যে, আমাদের কলবের ভিতরে সুদের ময়লা, ঘুষের ময়লা, মিথ্যার ময়লা, জেনার ময়লা, এমন কোনো ময়লা নাই যেটা লাগে নাই। অতএব পরিষ্কার করে এই কলবটা আল্লাহর, এটা আল্লাহকে দেওয়ার মতো উপযুক্ত বানায় নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আমি যা বলতে চাইছি আশা করি আপনারা কিছু বুঝছেন। বুঝেন নাই কিছু? এ ভোটাভুটি টোটাভুটি যা আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া, এগুলো একটা সময় কাটানো। হ্যাঁ, হয়তো বা আপনাদের ওই দিনের ভিতরে নিতেছে, এরকম যদি হয় যে সবাই একটা ইউনিটি তৈরি করি, এক প্ল্যাটফর্মে নিয়ে আসবো, এরপরে আমরা ঐক্যবদ্ধ হব দেশ বাঁচাবার জন্য, ইমান বাঁচাবার জন্য, বেঈমানদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা, কিন্তু এই প্রক্রিয়াটা হবে না।